हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज तुम्हारे 2 मीटर कापड़े पार्टीवाला सालोয়ার কাটিং দেখাবো এবং কিভাবে স্টিচিং করতে হয় সেটাও দেখাবো। খুব সহজভাবে ধাপে ধাপে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর পার্টিওয়ালা প্যান্ট কাটিং বা সেলাইয়ের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারো তাহলে অবশ্যই জানাবে, আমি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর তোমরা যদি 3 মিটার কাপড়ের বা 2.5 মিটার কাপড়ের পার্টিওয়ালা প্যান্ট দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই ভিডিওটাও শেয়ার করব। ভিডিও শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। এখানে আমার কাপড়টা সোজা আছে, তো প্রথমে এটাকে আমি উল্টো করে নেব। এবার আড়াআড়ি এখানে আমার 2 ভাঁজ করা আছে, এটাকে আমি 4 ভাঁজ করছি, ঠিক আছে? তোমরাও কিন্তু ঠিক এইভাবে ভাঁজ করে 4 ভাঁজ করে নেবে। এবার প্রথমে আমি ঝুলটা নেব, কোমর পটিতে যতটা কাপড় রাখবো সেটা বাদ দিয়ে কিন্তু ঝুলটা নেব, ঠিক আছে? এখানে আমার ঝুল আছে 38 ইঞ্চি, আর আমি কোমর পটি রাখবো 7 ইঞ্চি, তো আমি 38 থেকে 7 ইঞ্চিটা বাদ দিয়ে দেবো। তো 38 থেকে 7 ইঞ্চি বাদ দিলে হয়ে যাবে আমার 31 ইঞ্চি। এবার 31-এর সঙ্গে আরও 1 ইঞ্চি জয়েন্ট করব, এটা আমার সেলাই চলে যাবে, ঠিক আছে? তো আমি 32 মাপ নিলাম। এবার এর সোজে সোজে ওই দিকেও 32 নেব, তো এই দিকেও নিচে থেকে 32 ইঞ্চি মাপ নিয়ে পয়েন্ট করে নেব। এখানে আমি কিন্তু জোড়ার দিকটা নিজের দিকে রেখেছি আর ছাড়ার দিকটা কিন্তু আমার অপোজিটে রেখেছি। এবার 32 ইঞ্চি দুটো পয়েন্টটা জয়েন করে নেব। ছাড়ার দিক থেকে আবার 32 ইঞ্চি মাপ নেব। এবার মিডল থেকে ফিতেটা এইভাবে ভাঁজ করে নেব, নিলে 32 ইঞ্চির হাফ হয়ে যাবে, ঠিক আছে? এবার জোড়ার দিক থেকে আমি পায়ের নিচে মোহরি রাখবো 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চিতে পয়েন্ট করছি। এটা সেলাই করলে 6 ইঞ্চিতে কিন্তু চলে আসবে। এবার এই দুটো পয়েন্টকে জয়েন্ট করে দেব। তোমরাও কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ কাটলে সালোয়ার কাটিং কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। আমার সালোয়ারে কিন্তু নিচের পোর্শনটা রেডি হয়ে গেছে, এবার এটাকে কেটে নেব। এবার প্যান্টের এই সাইডে যেটা রয়েছে ত্রিকোণ কাপড়টা, এটাকে ঠিক এইভাবে সালোয়ারের সাইডে লাগিয়ে রাখবো। এইটা সাইডে লাগালে কিন্তু ঘেরটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এখান থেকে আমি 9 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার এখানে 1/2 ইঞ্চির মতো আমি ভেতরে শেপ দিয়ে দিচ্ছি, এটাও কেটে নেব। এইটাই কিন্তু আমি কলি হিসাবে ব্যবহার করব, আলাদা করে কিন্তু আমি আর কোনো কলি লাগাবো না। আমি এখানে পেতে দেখিয়ে দিচ্ছি কিভাবে সাইডের কলিগুলো বসাবে, ঠিক আছে? এখানে এই সাইডে দুটো কলি বসবে আর এই সাইডেও দুটো কলি বসবে। যেহেতু আমার প্যান্টটা দুটো ভাঁজ করা রয়েছে তাই এদিকে দুটো আর ওদিকে দুটো বসবে, ঠিক আছে? এবার সালোয়ারের কোমর পটিটা করে নিচ্ছি। এখানে কাপড়টা 2 ভাঁজ করে রেখেছি, মানে কোমর পটির ঘের রাখছি 23 ইঞ্চিতে, ঠিক আছে? আর চওড়া রাখছি 9 ইঞ্চিতে। যেহেতু আমার 7 ইঞ্চি লাগবে তাই আমি 9 ইঞ্চিতে চওড়াটা রাখছি। তোমাদের যা কোমরপটির মাপ থাকবে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিলেই কিন্তু কোমরপটিটা ঠিক হয়ে যায়। এবার এই 9 ইঞ্চির পয়েন্টগুলো জয়েন্ট করে নেব, নিয়ে এবার কেটে নেব। কোমরপটিটা রেডি হয়ে গেছে। এবার আমি প্যান্টের মোহরির পটিটা কেটে নেব। মোহরির পটির জন্য আমি এর লম্বাই রাখছি 15 ইঞ্চি আর চওড়াই রাখছি 2 ইঞ্চি করে। পটিটা আমার 2 ইঞ্চি চওড়া আর 15 ইঞ্চি লম্বা হবে। এটা ডবল করেই কাটছি, ডবল কাপড়ে কাটলে আমার দুটো পায়ের জন্যই মোহরি এসে যাবে। সালোয়ারের আমি প্রথমে কোমর পটিটা রেডি করে নিচ্ছি, তোমরা চাইলে কোমর পটিটা পরেও রেডি করতে পারো। এখানে আমি কাপড়টা উল্টে 2 ভাঁজ করে নিচ্ছি। এবার ভাঁজ করার পরে দুদিকে যে কাটার দিক পড়ছে এটা প্রথমে জয়েন্ট করব, ঠিক আছে? এখানে প্রথমে 1/2 ইঞ্চি সেলাই করব, তারপর 1 ইঞ্চি সেলাই করব না, তারপর পুরোটা সেলাই দিয়ে নেব। এইভাবে জয়েন্ট করব। কিন্তু প্রথমে 1/2 ইঞ্চি দেখুন দাগ দিয়ে নিচ্ছি, এইটুকুনি কিন্তু আমি সেলাইটা করব। তারপরে 1/2 ইঞ্চি যেখানে শেষ হবে ওখান থেকে 1 ইঞ্চি আবার নিচ্ছি, এখানে 1 ইঞ্চি, ওইটুকুন আমি সেলাই করব না। তারপর
এইভাবে পুরোটা সেলাই করে নেব, এই ধার বরাবর পুরোটা সেলাই করে নেব। ঠিক আছে, এইটাও সেলাই করব আর এই 1/2 ইঞ্চিটা সেলাই করব। আমার সেলাইটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইভাবে সেলাই দিতে হবে, এখানটায় 1 ইঞ্চিতে কিন্তু ফাঁকা থাকবে। এবার এইটাকে মিডল থেকে এইভাবে প্রেস করে নেব। ঠিক আছে, এবার এই দিক থেকে একটা চাপ সেলাই যাবে আর এই দিক থেকে একটা চাপ সেলাই যাবে, এই দু সাইড দিয়ে দুটো চাপ সেলাই যাবে। এটা কিন্তু পুরোটা দেব। দেখতে পাচ্ছ কিভাবে দুটো চাপ সেলাই দিয়েছি, দুটো কিন্তু দু সাইড থেকে চাপ সেলাইটা গেছে আর মিডলটা যেরকম ফাঁকা থাকার 1 ইঞ্চিটা ফাঁকা রয়েছে। ঠিক আছে, এবার দড়ির পোর্শনটা করব। এইভাবে প্রথমে 1/2 ইঞ্চি মুড়ব, যেটুকুন ওপরের 1/2 ইঞ্চিটা সেলাই করেছি ওইটা মুড়ে দেব। তারপর 1 ইঞ্চি মুড়ব, দেখো 1 ইঞ্চি যেটা আমি ছাড় রেখেছি ততটা মুড়ব। এইভাবে পুরোটা সেলাই দিয়ে নেব। এইভাবে 1 ইঞ্চি মাপ নিয়ে নিয়ে পুরোটা সেলাই দিয়ে দেবো। এখানটায় দেখতে পাচ্ছ দড়ি লাগানোর জায়গাটা হয়ে গেছে। এবার নিচের পাটটা সেলাই করে নেব। প্রথমে কাপড়টাকে সোজা করে রাখবো, নিচের পাটের কাপড়টা প্রথমে সোজা করে রাখবো। এবার এর ওপরে যে কলিগুলো কেটেছিলাম সেটা লাগাবো, এইভাবে ধারে বসবে। তো এটা এইভাবে রেখে এভাবে উল্টে নেব। নিলে দেখতে পাচ্ছ সোজা সোজা ভেতরের দিকে চলে গেছে। এবার এই ধার বরাবর পুরোটা সেলাই দিয়ে নেব। ঠিক আছে, সেলাইটা হয়ে গেলে এইভাবে কলিটাকে উল্টে দেবো। ঠিক আছে, উল্টে কলির ওপর দিয়ে, এই দেখো কলির ওপর দিয়ে ধার বরাবর কিন্তু চাপ সেলাই হবে। এইভাবে ধার বরাবর চাপ সেলাই হবে। দেখতে পাচ্ছ আমার চাপ সেলাই হয়ে গেছে। এইভাবে বসিয়ে নিতে হয়। এবার এই রকমই আরও 3টে 3 দিকে লাগিয়ে নেব। ঠিক আছে, প্যান্টের সঙ্গে অ্যাটাচ করে নেব। দেখতে পাচ্ছ দুটো লাগানো হয়ে গেছে একটা পাটে, আর একটা পাটেও দুদিকে দুটো লাগিয়ে নিয়েছি। এবার সোজা সোজা ভেতরের দিকে রাখবো, রেখে এইভাবে পেতে নেব। নিলে দেখতে পাচ্ছ আমার ঘেরটা কতটা বড় হয়েছে। এবার এইখান থেকে এরকম ক্যারাচে করে সেলাই যাবে। এবার এইটাও কিন্তু উল্টে এইভাবে চাপ সেলাই হয়ে যাবে। ঠিক আছে, সেলাই হয়ে গেলে এইখানে মিডল থেকে এইভাবে প্যান্টটাকে ভাঁজ করে নেব। নিলে দেখবে দুটো পা আলাদা আলাদা সাইডে হয়ে গেছে। এবার প্যান্টের মিডল থেকে একদিকে এইভাবে একটা একটা করে প্লিট দিয়ে দেবো। এটা পুরো কোমরপটির মাপে আনতে হবে। ঠিক সেমভাবে আর একদিকেও এই রকমভাবেই কুচি দেব। কুচি দুটোর মুখ কিন্তু দেখো, এর মুখটা এইদিকে রয়েছে আর এর মুখটা এদিকে, দুটো মুখ একদিকে রয়েছে। এবার উপরে কোমরপটিটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বসবে। এই কোমরপটির মাপে কিন্তু কুচি দিতে হবে। ঠিক আছে, কুচি দিয়ে দিয়ে যেন কোমরপটির মাপে আসে এমনভাবে কুচিটা দিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার কোমরপটির সঙ্গে নিচের পাটটা অ্যাটাচ করে নিয়েছি। এই দিকটা হচ্ছে আমার পিছনের পাট আর এই দিকটা হচ্ছে সামনের পাট। ঠিক আছে, এবার এর নিচের মোহরিতে পটি লাগাবো। আমি যেহেতু এখানে পেস্টিং লাগাবো তাই আগে পটি লাগাবো, তারপরে পেস্টিং ভেতরে লাগাবো। এইভাবে সোজা দিকে বসিয়ে দু সাইডে কিন্তু একটুখানি এক্সট্রা রাখবো, আর এক সাইডেও সেম। ধার ধার সমান করে সোজা দিকে কিন্তু পটিগুলো লাগাবো। আমার পায়ের মোহরির পটিটা লাগানো হয়ে গেছে। এতে কিন্তু আমি কোনো চাপ সেলাই দেবো না। এবার পেস্টিংটা লাগিয়ে নেব। পেস্টিংটা আমি অলরেডি কেটে রেখে দিয়েছি। এর ঝুলটা নিয়েছি আমি 16 ইঞ্চি। আমার পায়ের মোহরির যা মাপ তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। দেখো 16 ইঞ্চি রেখেছি, আর চওড়ায় রেখেছি 1.2 সুত। ঠিক আছে, এবার পেস্টিংটা লাগাবো। পটিটা এরকম বার করে নেব। এবার যে সেলাইটা রয়েছে সেটা কিন্তু প্যান্টের দিকে করে রাখবো। এইভাবে ওপরের দিকে সেলাইয়ের মুখটা, সেলাইয়ের এক্সট্রা কাপড়টা করে রাখবো। এবার পেস্টিংটা বসাবো। এইভাবে পুরো সেলাই সমান করে কিন্তু পেস্টিংটা বসাবো।
ঠিক আছে, দেখো পুরো সেলাইয়ের কিন্তু সমান করে বসিয়েছে, বসে এইভাবে ঠিক উল্টে নেব। সেলাইটা যেন পেস্টিংয়ের পুরো ধারে থাকে। এবার এই ধার বরাবর প্রথমে সেলাই দিয়ে নেব একটা। এবার পটির এক্সট্রা কাপড়টা এইভাবে পেস্টিংয়ের ভেতরে ঢুকিয়ে দেব। ঠিক আছে, এইভাবে ঢুকিয়ে দিয়ে এই ধার বরাবর এবার আর একটা সেলাই দিয়ে নেব। আমার পেস্টিংয়ের সেলাইটা হয়ে গেছে। এবার এই দুটো সেলাইয়ের মিডল থেকে এইভাবে আমি ক্রিসকসভাবে সেলাই দিচ্ছি। তোমরা যে কোনো ডিজাইন করতে পারো, আমি ক্রিসকস সেলাইটাই দিচ্ছি। দেখতে পাচ্ছ এইভাবে সেলাইটা হয়ে গেছে। এবার মিডল থেকে আরও দুটো সেলাই দিয়ে দিচ্ছি, পেস্টিংটা তাহলে মজবুতভাবে বসে যাবে। দেখতে পাচ্ছ আমার পেস্টিংটা পুরো কিন্তু ফিনিশিংভাবে বসে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু পেস্টিংটা বসেছে, কোথাও সুতো উঠেও নেই, কিছু না। এবার এই সাইডের এক্সট্রা কাপড়টা এইভাবে কেটে নেব, সমান করে পুরো কেটে নেব, কিন্তু দু সাইডেই কেটে নেব। এবার মোহরিটাকে এইভাবে ফোল্ড করে প্যান্টের ধারটা সেলাই করে নেব। এইভাবে ফোল্ড করে দেখো ধার ধার সমান করে এখানে 1/2 ইঞ্চি কিন্তু কাপড় রেখে পুরোটা সেলাই করব। এবার কলির যে কোণ মতো ছাঁট বেরিয়ে আছে এইগুলো একটু কেটে নেব। দেখো এই কোণগুলো কেটে পুরো সমান করে নেব। দেখতে পাচ্ছ পাটিওয়ালা প্যান্ট আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আশা করি তোমরাও ধাপে ধাপে এইভাবে নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।